হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনাদের মাঝে দেখাবো খুলনা আবুল কালাম বাবুর্চির নিউ ভিডিও। প্রথমে দেখতে পাচ্ছেন গোশটা সমান করে নিল, তারপর দেখতে পাচ্ছেন যে তেজপাতা দিল, আলু বোখারা দিল পরিমাণ মতো, গোলাপ পানি দিচ্ছে পরিমাণ মতো, প্রতি ডেকে 30 কেজি করে মাংস। তারপর দেখতে পাচ্ছেন যে কিশমিশ দিচ্ছে পরিমাণ মতো, আদা বাটা পরিমাণ মতো দিতে হবে, রসুন বাটা পরিমাণ মতো দিতে হবে। প্রতি ডেকে দেখতে পাচ্ছেন 30 কেজি মাংস। চালটা ভালো করে ধুতে হবে, চালটা ধুলে ভালো হবে। তারপর দেখতে পাচ্ছেন যে লবণ দিচ্ছে পরিমাণ মতো। খুলনা আবুল কালাম বাবুর্চি নিজের হাতে কাজ করতেছে, দেখতে পাচ্ছেন। বেরেস্তা দিচ্ছে পরিমাণ মতো। খুলনা আবুল কালাম বাবুর্চির বিখ্যাত মশলা, গুঁড়ো মশলা দিল পরিমাণ মতো, দেখতে পাচ্ছেন। তারপর দেখতে পাচ্ছেন যে দারচিনি লবঙ্গ দিল পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিচ্ছে, দেখতে পাচ্ছেন। শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিল। তারপর দেখতে পাচ্ছেন যে খুলনা আবুল কালাম বাবুর্চির লোকজন চালটা ধুচ্ছে সুন্দর করে। আপনারা দেখতে পাচ্ছেন যে চালটা কীভাবে ধুয়ে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি। তারপর দেখতে পাচ্ছেন টক দই দিচ্ছে, গোশত মাংসটা মিক্স করার পর আপনাদের দেখাতে পারিনি। খুলনা আবুল কালাম বাবুর্চি রান্না দেখছেন সরাসরি। টক দই দিচ্ছে পরিমাণ মতো, প্রতি ডেকে 30 কেজি করে মাংস। তারপরে ভালো করে মিক্সড করতে হবে, যত মিক্সড করবেন তত মাংসটা সফট হবে আর খাবারটাও সুস্বাদু খাবার হবে। খুলনা আবুল কালাম বাবুর্চির মশলা দেওয়া কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন যে পোস্টটা 4 সাইড সমান করে দিচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন প্রসেস কমপ্লিট হয়ে গেলে আলু দিল সমান করে। তারপর আলু দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ঘি দিচ্ছে, মিষ্টি মহলের ঘি, খুলনা বিখ্যাত মিষ্টি মহলের একটা ঘোষ ডেয়ারির ভালো। দেখতে পাচ্ছেন যে ঘিটাও খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন। খুলনা আবুল কালাম বাবুর্চি রান্না দেখছেন সরাসরি। আর দেখতে পাচ্ছেন যে গোশটা সমান করে দিচ্ছে সুন্দরভাবে, খুবই সুন্দর লাগতেছে, মনে হচ্ছে গোশটা রান্না হয়ে গেছে, কিন্তু না। তারপর দেখতে পাচ্ছেন চালটা ঝুড়িতে সেঁকে দিতে হবে এভাবে। আপনারা যদি বাড়িতে রান্না করেন তাহলে এভাবে করবেন। তারপর দেখছেন দুধ ঘি কাটবে, তার জন্য পানি নিচ্ছে, প্রতি ডেগে 2 ডাব্বু করে যাবে। এবার দুধ ঘি বানাচ্ছে, দেখতে পাচ্ছেন। চালের উপর মারতে হয় এই দুধ ঘিটা, হয় কি দিয়ে তা আপনাদের মাঝে দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছেন যে পানি নিছিল, এবার দেখতে পাচ্ছেন দুধ দিচ্ছে। দুধ দেওয়ার পর ঘি দেবে, আপনাদের মাঝে দেখাবো। এবার দেখতে পাচ্ছেন যে জাফরং দিচ্ছে। জাফরং এটা হলো পাপড়ি, জাফরং এটা বলে পাপড়ি। তারপর দেখছেন যে ঘি দিচ্ছে। ঘি দেওয়া হয়ে গেলে তারপর কি হয় দেখাবো। আর খুলনা আবুল কালাম বাবুর্চির রান্না দেখছেন সরাসরি। আর খুলনা আবুল কালাম বাবুর্চি দেখছেন চাল বয়েল করতেছে এখন। চালটা বয়েল করে দেখতে পাচ্ছেন যে চালটা বয়েল করতে দিছে, চালটা বয়েল করতে লবঙ্গ, এলাচ, দারচিনি দিচ্ছে, দেখতে পাচ্ছেন। আর ফুল দবদবে আগুন দিয়ে জ্বলতেছে। এখন দেখুন চালটা হাফ বয়েল হয়ে গেছে, এখন ঝুড়িতে সেঁকবে, নামাচ্ছে। খুবই কষ্ট করে নামাইতে হয় ডেকগুলো। আবুল কালাম বাবুর্চির রান্না দেখছেন। এবার দেখতে পাচ্ছেন যে চালটা সেঁকছে, চালটা ঝুড়িতে সেঁকে দিতে হবে মার্কিং দিয়ে। খুবই ধোয়া হচ্ছে, তাদের মেলা কষ্ট হচ্ছিল, দেখে বোঝা যাচ্ছে। আবুল কালাম বাবুর্চি রান্না খুবই সুস্বাদু হয়, কেন আপনারা দেখুন। এবার দেখুন চালটা কাঁচা গোশার পর হাফ বয়েল করে দিচ্ছে পরিমাণ মতো, তাদের আইডিয়া করে। আপনারাও বাসা বাড়িতে দেখবেন কাঁচা গোশ রান্না করে কেমন হয়। খুলনা আবুল কালাম বাবুর্চি কীভাবে রান্না করে সেটাও দেখাচ্ছি। দেখুন চালটা পরিমাণ মতো করে প্রতি ডেকে দিচ্ছে, আপনারা দেখুন। এখন চালটা দেওয়ার পর কি করে আপনাদের মাঝে দেখাবো। এবার দেখতে পাচ্ছেন যে চালটা সমান করে দিতে হবে এভাবে গোশের 4 সাইডে, যাতে সমানভাবে চালটা যায়। দেখতে পাচ্ছেন যে চালটা সমান করা হয়ে গেছে। এবার দেখুন খুলনা আবুল কালাম বাবুর্চির সেই দুধ ঘি রেডি করা হয়েছিল যেটা আগে, সেই দুধ ঘিটা উপরে মারা হবে। তারপর দেখুন 2 ঘন্টা পর খুলনা আবুল কালাম বাবুর্চি কাঁচা গোশ কীভাবে রান্না হয় সেটাও দেখাবো। এখন দেখুন দুধ ঘি মারতেছে 2 ডাব্বু করে, দুধ ঘি মারতেছে। এখন দেখুন দুধ ঘি মারার পর আটা দিয়ে আটকে দিতে হবে, আটকে দিলে 2 ঘন্টা পর কিভাবে রান্না হয়ে যায় কাঁচা গোশ সেটাও দেখাবো। এখন দেখুন
আটা লাগানো হয়ে গেছে, এখন আটকে দিচ্ছে। খুলনা আবুল কালাম বাবুর্চির রান্না দেখছেন ইউনাইট ক্লাবে খুলনা। দেখতে পাচ্ছেন যে আটা লাগানো হয়ে গেছে। এবার দেখুন কাঠ কয়লা দেওয়া ছিল আগে, সে কাঠ কয়লার উপর আগুন দিয়ে 2 ঘন্টা এইভাবে থাকবে। এই দেখতে পাচ্ছেন যে কাঠ কয়লার পর এইভাবে খাবার কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এখন তারপর ঢাকনার উপর আগুন দিতে হবে। ঢাকনার উপর আগুন দিতে হবে, দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে মাওয়া দিচ্ছে নিজ 4 সাইডে। দেখতে পাচ্ছেন যে খাবার কমপ্লিট হয়ে গেছে। আর এখন ডেক কাটা হচ্ছে, একটি ডেক যে খাবার কমপ্লিট হওয়ার পর দেখতে পাচ্ছেন যে চালটা ঝুরঝুরে আছে, রাইসটা খুবই সুন্দর লাগতেছে। এখন দেখুন কালারটা দেখুন, খুব জোশ লাগতেছে, রাইসের কালারটা খুবই ভালো হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন যে তলের মাংসগুলো কেমন আছে আপনাদের মাঝে দেখাবো। খুলনা আবুল কালাম বাবুর্চির কাচ্চি গোশ কীভাবে রান্না হয়, কাঁচা গোশ দেখতে পেলেন যে কাঁচা গোশ কীভাবে রান্না করলো। দেখতে পাচ্ছেন যে মাংসগুলো খুবই সুন্দর লাগতেছে, মনে হচ্ছে জিভে জল চলে আসে। খুলনা আবুল কালাম বাবুর্চির কাঁচা গোশের পর রান্না দেখালাম।